Hey, what's up guys? Assalamu alaikum. It's Hawa Gamer. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খেলতে যাচ্ছি একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ। সাথে থাকবে আমার 3টে র্যান্ডম প্লেয়ার। যাই হোক, ভিডিওটা অনেক আগে রেকর্ড করা, উইন্টার ইভেন্ট যখন নতুন নতুন আসে তো ওই টাইমে, মানে নভেম্বরের শুরুর দিকে মনে হয়। যাই হোক, দেখি আমরা এই বিয়ার র্যাঙ্ক ম্যাচটা খেলে শেষ পর্যন্ত বয়া করতে পারি নাকি। সো গাইজ, আর একটা মুহূর্ত মিস করে না। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। গাইজ, তোমরা তো জানো যে আমি আসলে একজন জোন পুষার, তাই আমি সব সময় একটু সেফ জায়গায় ল্যান্ড করার চেষ্টা করি। তাই আমি আজকে ল্যান্ড করছি সেন্তোসাই, কিন্তু প্লেন থেকে সরাসরি সেন্তোসাই ল্যান্ড করা যাচ্ছিল না, তাই কোটাটোয় ল্যান্ড করেছি। এখান থেকে যে প্লেন ধরে সেন্তোসে চলে যাব, কিন্তু শীতকালে নতুন আপডেট আসায় দেখছি পানি বরফ হয়ে গেছে। দূর থেকে তো পানি দেখে বরফই মনে হচ্ছে, কিন্তু শিওর না। তো একটু নিচে নামে দেখি আসলে বরফ হয়েছে কিনা। তো এখান থেকে এখন ল্যান্ড করি আমরা নিচে। এই আরে, আসলে তো মানে বরফ হয়ে গেছে গাইজ। যাই হোক, আমার একটু হেলথ ড্যামেজ খেয়ে গেছে, ব্যাপার না, কে একটা দিয়ে হেল্প ফুল করে দেবো। কিন্তু বলতে বলতে অলরেডি আমার 2টা টিমমেট এর মধ্যে নকডাউন হয়ে গেছে। যাই হোক, যেহেতু আমি জন পুষার, তাই এখন আমাকে তাদেরকে রেহেব দিতে হবে। যাই সামনে থেকে কয়েন খেয়ে তাদের রেহেব দিই। যাই হোক, একজনকে আবার দেখছি ইতোমধ্যে মরার আগে রেহেব দিয়ে দিয়েছে, কিন্তু একজন তো অলরেডি মারা গেছে, তাকে রেহেব দিতে হবে আমাকে। সামনে থেকে ড্রপটা খুলি, ড্রপে কোনো গান পায় নাকি দেখি ভালো। কিন্তু আমাদের ইতিমধ্যে 1 নম্বর প্লেয়ারও ড্যামেজ খেয়ে যাচ্ছে, হয়তো সেও নক হয়ে যাবে। হ্যাঁ, দুজন নক হয়ে গেছে। যাই হোক, সামনে থেকে কয়েন খাই, এখানে একটা গান পেয়েছি, যাই হোক ভালোই। এখান থেকে ইনহেলারটা নিয়ে নিই, তারপরে সামনে থেকে কয়েন খাওয়াবো, তারপর দুজনে র্যাপ দিয়ে দেবো। কিন্তু কিন্তু কি 3জনে নক হয়ে গেল নাকি? না, আরে হ্যাঁ, বলতে বলতে 3জনে নক হয়ে গেছে। তো যেহেতু আমার কাছে কোনো কয়েন নেই, সেহেতু আর কয়েন খাবো না। এখানে ফ্রি রিহাইব আছে, এখানে হার্টে বসে ফ্রি রিহাইব দেবো। যাই হোক, বলা যায় না এনিমি কোন দিক থেকে মেরে দেয়, তাই আগে ভালো করে প্যাক করে রিহাইব দিয়ে নিই। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যাই হোক, রিহাইব দেওয়া শেষ, এখন প্যাক থেকে বেরোতে হবে। কিন্তু লাফায় লাফায় বেরোনো যাচ্ছে না, তাই এখানে গুলো ফাটাতে হবে আমাকে। তাতে গুলো ফাটিয়ে গুলো থেকে বের হওয়ার পরে আমাকে শর্ট রেঞ্জের গান খুঁজতে হবে, কারণ আমার কাছে 2টা লং রেঞ্জের গান আছে। যাক, সামনে কয়েন, হ্যাঁ কয়েনটা খাবো। তারপরে ভালো করে লুট করতে হবে আমাকে আবার। কয়েনটা খেলাম, এখান থেকে মেডিটা নিতে হবে। মেডিটা, হ্যাঁ ছোটো মেডিটা নিয়ে নিলাম। এখান থেকে ফ্যাবটা নিয়ে নিই, এখান থেকে এফ জেল গানটা নিয়ে নিই, সাথে মেডিটাও নিয়ে নিই। কিরে, এখানে বরফের মতো জল জল করছে কি? ম্যাক্স 7 স্নোওয়ার্ড কি মা? ম্যাক্স 7-এর মধ্যে নীল নীল আলো জ্বলছে কেন? এটা ফায়ার দিলে কি বরফ বেরোবে নাকি? এর আগে তো আগুন বেরোতো, এবার কি বরফের আপডেটে বরফ বেরোবে আগুন বাদে? কই একটু পরীক্ষা করে দেখি তো এখানে। এই তাই তো তাই তো তাই তো, ফায়ার দিলে এখানে বরফ বাড়াচ্ছে। কই আরেকবার পরীক্ষা করে দেখি তো, আসলে এখানে ফায়ার দিয়ে আরেকটা। এই মা, তাই তো। উমা, আমাদের আরেকবার। কই বেরোলো না আরেকবার? এই তাই তো তাই তো। তার মানে কিছুক্ষণ পর পর এখান থেকে ফায়ার করলে বরফ বাড়াবে। বরফ ইমে গায়ে লাগলে ড্যামেজ দেবে মনে হয় কোনো। যাই হোক, তাহলে একটু ভালো করে লুট করে নিই। তোমার সাথে দেখা হচ্ছে আবার লুট করার পর। এই তো এখানে গাড়ি পেয়ে গেছি, এখন এই গাড়িটা নিয়ে কয়েন খাওয়ার পালা আমার। কয়েন খাওয়ার পরে আমাকে টিমমেটের রিহাব দিতে হবে যদি তারা মারা যায়। যাই হোক, অলরেডি 900 কয়েন হয়ে গেছে, এখান থেকে 300 খেয়ে নিলাম, হয়ে গেল 1200। এখন যাই পিছনের দিকে, কোথাও কয়েন টয়েন ঘরের মধ্যে আছে কিনা দেখতে হবে, এবং কয়েনও খেতে হবে। তারপরে সামনের ঘরে কয়েন দেখা গেল মনে হয়, ওই দেখি তো, হ্যাঁ আসলে এখানে কয়েন আছে। যে এখানে 500 কয়েন পেয়ে গেলাম, কয়েনটা নিয়ে নিচ্ছি। এখন আবার যাই গাড়িতে করে, আরও কয়েন খেতে হবে আমাকে। ওহো, একটা এনিমি অলরেডি নক হয়ে গেছে, দেখি মারা গেলে তাকে রেপ দেবো। যাই হোক, না তারাকে রেপ দিয়ে দিয়েছে। কিন্তু 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 আরেকজন নক হয়ে গেছে, সে কি মারা যায়? হ্যাঁ, সে অলরেডি ডেড, শুধু তাকে রিহাইব দিয়ে দিতে হবে আমাকে। যাই হোক, এখনও 400 কয়েনের রিহাইব আছে, 400 কয়েন দিয়ে রিহাইবটা দিয়ে দিলাম। এখন আবার গাড়িতে করে আমাকে যেতে হবে কয়েন খেতে। সামনের দিকে 2 জায়গায় কয়েন আছে, কয়েনগুলো খেতে হবে আমাকে। আরেকটা বলতে বলতে আরেকজন নক এবং ডেড। যাই হোক, তাহলে তাকে আবার রিহাইব দিয়ে দিতে, তোমার কাছে কয়েন আছে এখানে। গাড়ি থেকে নেমে এখান থেকে রিহাইবটা দিয়ে দিলাম। তারপর আবার গাড়িতে করে যখন যাবো কয়েন খেতে। ভাই তোরা কেউ মরিস না ভাই, আমাকে কয়েন খেতে দে, না ছাড়া তোদের শেষ পর্যন্ত রিহাইব দিতে পারবো না তো। যাই হোক, হ্যাঁ এখন আর কেউ মরছে না আপাতত। যাই এখান থেকে কয়েনটা খেয়ে নিই। এই, হ্যাঁ ওখানে খেয়েছি। এখন ব্যাক গিয়ার একটু গাড়ি, তারপরে এই পাহাড়ের উপরে যেতে হবে একটা কয়েন খেতে। ওখানে গাছপালার মধ্যে দিয়ে চলে যাচ্ছি আমি পাহাড়ে, এখানে কয়েন খাবো।
এখানে এই কয়েনটা খেয়ে এখন সোজা চলে যাব ক্যাপটাউনে, ওখানে গিয়ে কয়েন খেতে হবে। এই গাড়ি উল্টে গেল আমার। যাই হোক, সোজা হয়ে গেছে আবার। এখন চলো ক্যাপটাউনে। প্রোটেক্ট মিনারুল 50K। ও মানে ইনিমি আমাদের টিমমেটকে হিটলিস্ট মেরেছে। যাই হোক, ব্যাপার না, আমাকে হিটলিস্ট মারে নাই। এই পিছনে সবাই মেডিকেট দেখলাম মনে হলো একটা ব্যাক গিয়ার ব্যাক গিয়ার ব্যাক গিয়ার। হ্যাঁ, সো মেডিকেটটা ব্যাগে তুলে নিই। তারপরে এখন আবার গাড়ি নিয়ে কয়েন খেতে চলে যাই। হিটলিস্টকে দেখা যাক আমাদের ম্যানগুলো মারতে পারি কি না। হিটলিস্ট আছে পসিনোকে। যাই হোক, এখন আমাকে আবার সামনে কয়েনগুলো খেতে হবে, কয়েন জমাতে হবে যদি শেষ পর্যন্ত তাদের হেফটে টিকে রাখতে পারি। এবং আমাকে নিজেকে টিকে থাকতে হবে, কারণ এনিমির সাথে ফাইটে চালানো যাবে না। বলতে বলতে অলরেডি একজন নক অ্যান্ড ডেড। যাই হোক, এই কয়েনটা খেয়ে, এখানে ভেন্ডিং মেশিন আছে, তাকে একটু রিহ্যাব দিয়ে দিই। এখানে একটা কয়েন আছে, এটাও খেয়ে নিই। আর যেহেতু 400 কয়েনের রিহ্যাব দেওয়ার সময় শেষ, সেহেতু 600 কয়েন দিয়ে রিহ্যাবটা দিয়ে দিলাম। এখন আবার গাড়ি নিয়ে জোন থেকে বাইরে যেতে হবে। তারপরে বাইরে আরও কয়েন কালেক্ট করতে হবে আমাকে। তারপরে আবার টিমমেটদের কাছ থেকে কয়েনগুলো নিতে হবে, যাতে আমাদের কাছে কয়েন আরও বেড়ে যায়। যাই হোক, সামনের দিকে দেখি কোথাও মোটর সাইকেল পাওয়া যায় কি না। মোটর সাইকেল পেলে ভালো হবে। এখানে দেখছি 500 কয়েন পুরো আসছে, এটা তুলে নিই। আবার গাড়িতে উঠি, কিন্তু মোটর সাইকেল লাগবে একটা। এই জিপ দিয়ে কতক্ষণ চলবো আর। যাই হোক, মোটর সাইকেল কোথাও না পেলে জিপ দিয়ে চলতে হবে আমাকে। এই যেখানে একটা কয়েন, কয়েনটা খেয়ে নিলাম। এখানে সামনে একটা কয়েন থাকার কথা। হ্যাঁ, ওই যে সামনে দূরে একটা কয়েন দেখা যাচ্ছে, ওটাও খেয়ে নিই। ওহো, পাশে একটা জিপ কার, কিন্তু মোটর সাইকেল কোথায় আছে? মোটর সাইকেল লাগবে একটা। আমাদের 2 নাম্বার পিলারের হেলথ অনেক কম। বলতে বলতে 1 নাম্বার পিলারটা নক হয়ে গেছে, 4 নাম্বার পিলারও হেলথ কমে গেছে, 2 নাম্বারটা আবার নক হয়ে গেছে। যাই হোক, দুইটা অলরেডি মরে গেছে, তাদের রিভাইভ দিতে হবে। তো যাই পিকে, পিক থেকে তাদের রিভাইভ দিয়ে আসি। আমারও হেলথ কম, মেডি করতে হবে। বলতে বলতে 3জনই নক, শুধু আমি একা বেঁচে আছি। তো অনেক হেলথ কাটছে, তো আর পিকে থামবো না, আগে জনের বাইরে যাই। তারপরে বাইরে থেকে গিয়ে বিমা শক্তিতে থেকে তাদের হেল্প দিয়ে দেবনি। মেডি করে আগে হেলথ ফুল করে নিই আমার। আশেপাশে অনেক এনিমি দেখা যাচ্ছে, ম্যাপের মধ্যে লাল লাল হয়ে আছে। এই যে সামনে কয়েনটা খাবো, কয়েনটা খেয়ে এনে 3জনকে আবার রেপ দিয়ে দিব। তাদের রেপ দিতে হবে, আগে ঘরের মধ্যে যাই, বাইরে থাকলে কেউ আবার মেরে দিতে পারে। হ্যাঁ, রিভাইভ দেওয়া শেষ। এখন আবার গাড়িতে উঠতে হবে। তারপরে এখানে একটা কয়েন আছে, কিছু কয়েনগুলো কালেক্ট করতে হবে। তারপরে আমার টিমমেট তো 3জনই নতুন করে নামলো আবার, তাদের কাছে ভালো তেমন কোনো গান নেই, তাদের আবার এনিমি মেরে দিতে পারে। তাই আপাতত তাদের কাছে একটু গিয়ে ফাইটে হেল্প করতে হবে। যাই উপরের দিকে যাই, দেখি অলরেডি ফাইট শুরু হয়ে গেছে। মানে আমাদের টিমমেট একজনকে নক করে দিয়েছে এবং কিলও তুলে নিয়েছে, কিন্তু একজন আমাদের আবার নক হয়ে গেছে। এই যে সামনেই নেমে আসছে, যাকে আমি দেখি এটা কিল তো করতে পারি না এখান থেকে। এ ব্যাক করে নিল, এখানে ফাইট দে ফাইট দে ফাইট দে, হ্যাঁ নক করতে পেরেছি, কিন্তু আমাদের টিমমেটটা একদমই মারা গেছে। আমি এবার একে এবারে ফিনিশ করে দিয়ে একে। এই কি ব্যাক ফাটালো রে! ও আমার টিমমেট, আমি মনে করলাম কোনো নেমি নাকি। যাই হোক, মেডি করে নিই। দেখি তার থেকে কয়েন সে একটু কয়েন লাগবে, আমার কাছে কয়েন কম যদিও। কয়েন দে ভাই, কয়েন দে ভাই, কয়েন দে, হ্যাঁ হ্যাঁ ভাই কয়েন দে, ভাই কয়েন দে ভাই, কই যাস ভাই, কয়েন দে ভাই। ভাই এটাই র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলার একটা বড় অসুবিধা, তাদের থেকে কয়েন চাইলে তারা দিতে দেয় না বা বোঝে না কথা। যাই হোক, যেহেতু গেম রেকর্ড করি তো সেজন্য আমার মাইক অন করতে পারি না, তাদের সাথে ঠিকমতো কথা বলতেও পারি না। যাই, আমাদের যেহেতু আরেকটা টিমমেট মরে গেছে, তাহলে তাকে আগে রেপ দিয়ে আসি। পাশ দিয়ে আরও কত নেমে দূরে চলে যাচ্ছে, ওখানে তো ফাইট হবে আবার। কিন্তু আমি আগে রেপ দিই, ঘরের মধ্যে ঢুকে যাই না, স্যার বলা যায় না, বাইরে থেকে আপা মেরে দিতে পারে। হ্যাঁ, রেপ দিয়ে দিলাম। এখন একটা সোয়া মেডিকেট নিয়ে নিই, যাই বাড়ির দিকে, আবার ফাইটে আমিও একটু যোগদান করি এখন। বলতে বলতে আমাদের টিমমেট আরেকটা কিল তুলে নিল এবং টিম ওয়াইপ আউট করে দিয়েছে। এখন যাই আমি একটু আবার ফাইটে যোগ দিই। আমাদের একটা টিমমেট অলরেডি ডেড। দেখি গাড়ি দিয়ে কোনো এনিমিকে ধাক্কা দিয়ে উড়ে দিতে পারি কিনা। হে, কিন্তু এখানে গাড়িতে লেগে আমার গাড়ির হেলথ শেষ প্রায়। আর একটু ফাইট দিলে গাড়ি ব্লাস্ট হয়ে যাবে, বলতে বলতে গাড়ি ব্লাস্ট। আগে দৌড়ে ঘরের মধ্যে ঢুকিয়ে নিজেকে বাঁচাই। 2জন অলরেডি আমাদের ডেড, তাদের রিহেপ দিতে হবে তাদের। একটু ইনহেলার টেনে নিই এখানে। যাই হোক, এখন ঘরে ঢুকে গেলাম, চেপে তাদের আগে 2জনকে রিহেপ দিয়ে দিই। তারপর আমার কাছে তো আর গাড়ি নেই আপাতত, আমাকে আবার সেফ জোনে গিয়ে গাড়ি খুঁজতে হবে। তো এখানে একটা সময় মেডিকেট করে নিলাম, SMG এমও কিনে নিয়ে কিছু। এখন বাইরের দিকে জোরে চলে যেতে হবে, জোনের বাইরে। সামনে ঘরের ভেতর দিয়ে সেফে যেতে হবে এবং সেফ জোনে গিয়ে আমাকে গাড়ি খুঁজতে হবে। এই কই থেকে মারে, কই থেকে মারে! যা, বলতে বলতে আমাকে মেরে দিল।
কই থেকে মারলো তো চোখেই দেখতে পাচ্ছি না। কই রে এনিমি? যাই হোক, দেখি সামনের দিকে এগোতে থাকি। এই পর্যন্ত মরেই গেলাম। যাই হোক, আমি জোন পুষার নিজে মরে গেছি, এখন আর রিভাইভ পাওয়ার আশা করে লাভ নাই আমার। আমাদের টিমে আর 3জন এখনো বেঁচে আছে। আর মোটে 8টা অ্যালাইভ, বলতে বলতে 7টা হয়ে গেল। মানে আর একটা স্কোয়াড, মেবি আমরা 3জন আর একটা স্কোয়াডের 4জন, মোটে 7টা প্লেয়ার এখন অ্যালাইভ আছে। দেখি আমার টিমমেটগুলোকে শেষ পর্যন্ত কি একটা স্কোয়াডকে মেরে বয়া করতে পারবে কি না। দেখা যাক। তারা আসলে এখন ঘরে থেকে একটু হোল্ড করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত তাদেরকে যে করে বয়ে আনতেই হবে। নাবিল গোসমার, হয়তো নামে ভুলে গেছে, নাবিল গেমার নাম লিখতে গিয়ে নাবিল গোসমার লিখে ফেলেছে। যাই হোক, এখানে আপাতত একটু হোল্ড করার চেষ্টা, হোল্ডে থাকুক, সমস্যা নেই। ওমা, অলরেডি দেখছি আর 5টা প্লেয়ার হয়ে গেছে, তার মানে ওইটা 2টা অন্য টিমে প্লেয়ার ছিল। তার মানে আমরা 3জন আর ওদিকে 2জন। নাবিল গোসমার একটাকে এদিকে ফাইট দিচ্ছে, অপরদিকে আমাদের একটা টিমমেট আবার একটা টিমকে ওয়াইপ আউট করে দিচ্ছে, তার মানে এটা আরেকটা টিম। অর্থাৎ আমরা এখন 3জন, এখানে একাই একটা প্লেয়ার আছে। এবং বলতে বলতে শেষ পর্যন্ত আমরা পেয়ে গেলাম বুইয়া। ইয়ে! আর গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের জানোই কি করতে হবে। অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিছো তাদের কাছ থেকে ছোট্টখাট্টো হলে একটা কমেন্ট তো চাই। কারণ তোমরা তো জানোই, যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখন তোমার এই ভ্যারি ভিডিওগুলো চলবে। সো গাইজ, আজকের এই ভিডিও এই পর্যন্তই। টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম। আল্লাহ হাফিজ গাইজ। স্টে পিস।